আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকে রবিবার, আজকে 14ই শাওয়াল, আগামী রবিবার 21শে শাওয়াল। এই এক সপ্তাহের মধ্যে যদি আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম যদি আপনি 100বার পাঠ করতে পারেন, যেই অবস্থায় থাকুন না কেন, অজু থাকুক না থাকুক, দোকানপাটে বাজার ঘাটে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, আপনি যদি এই এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলার এই গুণবাচক এই নামটি যদি 100বার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তকদির খুলে দিবেন। আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার তকদির খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে এক সপ্তাহের মধ্যে আপনাকে কোটিপতিও বানিয়ে দিতে পারেন। দুনিয়ার কোনো শিল্পপতি 1000 কোটি টাকার মালিক যদি বলে তোমাকে ইচ্ছা করলে আমি এক সপ্তাহের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস হয়। কিন্তু আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি পড়লে তোমার কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা চাইলে তোমাকে এক সপ্তাহের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু আমাদের বিশ্বাস হয় না। নাউযুবিল্লাহ। এই ঈমান এবং বিশ্বাস থাকলে আপনার ঈমানই থাকবে না। কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আমি আসমানে রাখছি। আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখো, আসমানওয়ালার নাম ধরে ডাক দাও, রিজিক তোমার পকেটে এমনিতেই চলে আসবে। আল্লাহু আকবার। তো আল্লাহর নবীজির শেখানো আল্লাহ তাআলার গুণবাচক এই সিফাতি নাম, আজকে রবিবার 14ই শাওয়াল, আগামী রবিবার 21শে শাওয়াল, এই এক সপ্তাহের মধ্যে যদি আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আর গরিব রাখবেন না। আল্লাহ তাআলা মানুষের অমুখাপেক্ষী করে রাখবেন না। আল্লাহ তাআলা মানুষকে মুখাপেক্ষী করে রাখবেন না। মানুষের কাছে হাত পাতাইবেন না। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইয়া দিবেন। আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। যারা যে সমস্যায় আছেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন। আল্লাহু আকবার। এই দোয়াটা আমার সাথে বলবেন, সহি শুদ্ধভাবে বলবেন। ইনশাআল্লাহ এই এক সপ্তাহের মধ্যে যদি আপনি 100বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই শাওয়াল মাস, আল্লাহর নবীজি বলছেন শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস হইল হজের মাস। এই হজের মাসে আল্লাহ তাআলার নাম ধরে ডাক দিয়েছেন, আল্লাহর গুণবাচক সিফাতির নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইবেন না। এমনকি যেই অবস্থায় থাকুন, যখনই সময় পাবেন, যেই অবস্থায় থাকুন না কেন, আপনি এই নামটি পড়তে পারবেন। উজু থাকুক না থাকুক, এমনকি মা বোনেরা যখন পিরিয়ডকালীন সময়ও থাকেন, তখনও আপনি এই নামটি, আল্লাহ তাআলার গুণবাচক এই সিফাতের নামটি 100বার পাঠ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে একসাথে 100বার পাঠ করতে পারেন, অথবা এখন 50বার পড়লেন, আগামীকাল 50বার পড়লেন। এই এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ 14 শাওয়াল থেকে 21শে শাওয়ালের মধ্যে যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার তকদির খুলে যাবে। আল্লাহু আকবার। যারা বলেন বিভিন্ন রকম পেরেশানিতে আছেন, মামলা মোকদ্দমার মধ্যে আছেন, শত্রুতার মধ্যে আছেন, বিভিন্ন রকম বিপদ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ তাআলা এই নামের গুণের কারণে, এই নামের উসিলা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তো এই নামটি বলার আগে, এই নামটি পড়ার আগে নবীজির উপরে দুরূদ আমরা পড়ে নেব। তারপরে এই নামের ওজিফা করব, নামের আমল করব। তার আগে একটি বিষয় জানাইয়া দিতেছি, স্মরণ করাই দিতেছি। ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি আমল নাও করে, এর প্রত্যেকটা কথা হইল কোরআন হাদিসের কথা। এক একটা কথার শোনার দ্বারা আল্লাহ তাআলা এক বছর ইবাদতের সওয়াব লিখবেন। আল্লাহু আকবার। ওই সওয়াব তিনিও পাইয়া যাইবেন। আপনার কারণে সে ভিডিও পাইছে, আপনিও পেয়ে যাবেন, আমিও পাবো। তাতে ওই ব্যক্তির সওয়াব কিন্তু কমবে না। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতির নাম এমন নাম, যেই নামের বরকত আল্লাহ তাআলা ফেরত দেন না। হজের মাসে আপনি পাঠ করবেন, যেই অবস্থায় আছেন না কেন সেই অবস্থায় পাঠ করবেন। তো যে কাজটি বললাম ওই কাজটি এখনই করে দেন। আমরা আগে দুরূদ পড়ব, ওজিফাটি করার আগে, আমলটি করার আগে নবীজির উপরে দুরূদ পড়ব। আমার সাথে দুরূদটি পড়েন। সাল্লাল্লাহু আলা, আলা না, আলা, আইন দিয়া,
আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 3 বার দুরূদ পাঠ করেছেন, আপনার আমল নামার মধ্যে 3 10 30টা নেকি লেখা হয়েছে, 30টা গুনাহ মাফ হয়েছে। আখিরাতে 30 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিছেন। আল্লাহু আকবার। একদল ফেরেশতা আছে যে দুরূদ নবীজের কাছে পৌঁছানোর জন্য, পাঠানোর জন্য আল্লাহর নবী ফেরেশতারা গিয়ে বলেন, অমুকের ছেলে অমুকের মেয়ে আপনার নামে দুরূদ পাঠ করেছেন। কোথায়ও লেখা আছে, চেহারা দেখাইয়া বলেন এই চেহারার আপনার উম্মত এই দুরূদ পাঠ করেছেন। আল্লাহর নবী দুরূদ পাইয়া খুশি হইয়া সাথে সাথে ওই বান্দাবান্দির জন্য দোয়া করতে শুরু করে। আল্লাহু আকবার। এই জন্য আমরা খালি হাতে যাব না। এখন আমরা ওজিফাটি পড়ব, আমার সাথে বলবেন আল্লাহর গুণবাচক সিফাতি নাম ইয়া, ইয়া আলাদা শব্দটা হলো বাসিতু। আল্লাহর একটি নাম, 99টি নামের মধ্যে থেকে একটি গুণবাচক সিফাতি নাম বাসিতু। বাসিতু আপনি বলবেন ইয়া বাসিতু, ইয়া হে বাসিতু, রিজিক প্রশস্তকারী, রিজিক প্রশস্তকারী অর্থাৎ যিনি রিজিককে বাড়াইয়া দেন, রিজিক বৃদ্ধি করে দেন। আপনার টাকা পয়সা রিজিকের অন্তর্ভুক্ত, আপনার ব্যবসা আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনার অল্প কিছু টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে, ওইটাও আপনার রিজিকের অন্তর্ভুক্ত। ওটাকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। এর নাম হইল বাসিত। তিনি হইলেন আমাদের আল্লাহ। দুনিয়ার কোটিপতি যদি বলে, একজন শিল্পপতি যদি বলে 1000 কোটি টাকার মালিক, সে আপনি তার কাজ করেন, আপনি তার কর্মচারী, সে যদি হাসি দিয়ে বলে আমি ইচ্ছা করলে তোকে 1 সপ্তাহের মধ্যে কোটিপতি বানাইতে পারি, বিশ্বাস হয়। আমার বস আমাকে ইচ্ছা করলে কোটিপতি বানাইতে পারে। আর আল্লাহর নবী দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা কোটিপতি বানাইতে পারেন 1 সপ্তাহের মধ্যে। এটা শুনলে হাসে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার সেই ঈমান নাই, সেই ঈমান নিয়া সেই মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ তাআলার এই নাম ধরে ডাক দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে 1 সপ্তাহের মধ্যে, আজকে 14ই শাওয়াল রবিবার, আগামী 14 শাওয়াল রবিবার, 21শে শাওয়াল রবিবার, এই 1 সপ্তাহের মধ্যে আপনি যখনই সময় পাবেন এই আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, হে মহান রিজিক প্রশস্তকারী, হে রিজিক বাড়ানেওয়ালা। আল্লাহু আকবার। যারা নামাজি, নামাজ পারেন, নামাজ পড়েন, দোয়ার মধ্যে আল্লাহ তাআলা, সেজদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। সেজদা দাও আর আবার নিকটবর্তী হয়ে যাও। ওয়াসজুদ, সেজদা দাও, ওয়াকতারিব, এবং আবার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর বান্দা হোক, সে বান্দি হোক, যখন সে সেজদা দেয় কত নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলার 70,000 নূরের পাখা, নূরের পর্দা রয়েছে। যখন কোনো বান্দাবান্দি সেজদা দেয়, ওই 70,000 নূরের পর্দা ভেদ করে সে যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে গিয়া সেজদা দেয়। আল্লাহু আকবার। হাদিসে কোথাও লেখছে যে আল্লাহ তাআলা তখন ওই বান্দা, ওই বান্দির মাথার মধ্যে, পিঠের মধ্যে কুদরতি হাত দিয়া মাসেহ করতে থাকেন। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলার কুদরতি হাত আছে,
আল্লাহ তাআলার কুদরতি পাও আছে, আল্লাহর কুদরতি চোখ আছে, আল্লাহর কুদরতি জবান আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার কোনো বান্দা যখন বলে ইয়া বাসিতু, সেজদার মধ্যে যখন আপনি নামাজি হইবেন, নামাজ পড়েন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আপনার যদি মনে হয় সূর্য এখন উঠতে বাকি আছে, একটা সেজদা দিবেন, অতিরিক্ত একটা সেজদা নামাজের বাইরে। ওই সেজদার মধ্যে গিয়া সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা কয়বার পড়বেন? 3 বার। 3 বার পড়ার পরে পড়বেন ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ত দিয়া, তু ঠোঁট গোল হয়ে যাবে, তু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 3 বার পড়বেন সেজদার মধ্যে। তারপরে সেজদার মধ্যে থেকে উঠবেন, উঠে দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এটা দিতেছি অতিরিক্ত ফলাফলের জন্য। এক ভাই এক বোন কমেন্ট করছে, হুজুর আপনার আমলগুলা কাজ হয়েছে, আপনার আমলগুলা করে আমার সম্পদ বাড়তেছে। আল্লাহু আকবার। এক ভাই কমেন্ট করছে, আর এক বোনও কমেন্ট করছে যে আপনার আমলগুলা কাজ হইতেছে। অনেক ভাই বোন প্রতিদিন এমন কমেন্ট করতেছে। তো আপনি আমল করেন, আপনার আমলের মধ্যে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, মোহাব্বত নাই, এই কারণে কাজ হয় না। সেই ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, সেই মোহাব্বত নিয়ে সেইভাবে যদি আমল করতে পারেন অবশ্যই আমলে কাজ হবে। আপনি সেজদা দিবেন, সেজদার মধ্যে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেলেন, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপরে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 3 বার পাঠ করবেন। আর যদি মনে চায়, অনেকে সেজদার মধ্যে থাকলে কপাল ধরে যায়, মাজা ধরে যায়, আপনার যদি আরও মনে চায়, আরও মনে চায় 5 বার পড়তে পারবেন, 7 বার পড়তে পারবেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপরে উঠে বসবেন, বসার পরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা যে কোনো ইস্তিগফার যেটা আপনি ভালো পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে যা দোয়া চাওয়ার সেই দোয়াই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। এক সাহাবী আল্লাহর রসুলের কাছে আসলেন, আল্লাহর রসুল, আমি অভাবী, আমি দারিদ্র, আবার টাকা নাই, পয়সা নাই, বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়ে গেছি, অভাবের মধ্যে পড়ে গিয়েছি, আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যে দোয়ার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধনী বানাইয়া দিবেন, আমার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার রসুল বললেন, সাহাবী তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সাহাবী পড়া শুরু করলো, নিজে পড়তে শুরু করলো, নিজের সন্তানকে বাড়ি গিয়ে পড়লো, পড়ো তোমরা আল্লাহর নবীজির শেখানো দোয়া, আল্লাহর নবীজির দেওয়া ওজিফা। নিজের বিবিকে বললেন, পরিবারকে বললেন, আল্লাহ তাআলার নবীজি ওজিফা শিখাইয়া দিয়েছেন, ধনী হওয়ার ওজিফা পড়ো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফের মধ্যে একটু বড় করে আছে, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 2টি কালিমা, কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি, জবানে পড়া অনেক সহজ, অর্থাৎ পড়া অনেক সহজ। খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানে, আর মিজানের পাল্লা তোমার ভারী কইরা দিবে। আল্লাহু আকবার।
তোমার নেকির পাল্লাকে ভারী করে দিবে। হাবিবাতান ইলার রহমান, আর আল্লাহ তাআলার কাছে এই কালিমা দুইটা অনেক প্রিয়। কালিমা দুইটা হইল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আল্লাহর নবী এই সাহাবীকে এই এতটুকু শিক্ষা দিলেন, সুবহানাল্লাহিল আযীম বলে নাই। যেই জায়গায় যা আছে আবেগে বলা যাবে না কিছু, ওই জায়গায় ওইটাই বলতে হবে। ওই সাহাবীকে এতটুকু শিক্ষা দিয়েছে, এতটুকুই আপনাদের সামনে আমি বলছি। আমি ইচ্ছা করলে তো বলতে পারতাম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওটা বললে তো নেকি, আরও বেশি নেকি। কিন্তু এই হাদিসের মধ্যে তো ওই কথা বলেন নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবী তুমি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী পড়া শুরু করছে, লেখা আছে কিন্তু ওয়া বিহামদিহি, হা খারাজের হি, এক আলিফ টান। কিন্তু ওয়াকফ করলে, থামলে শেষের হরফ জজম হয়ে যাবে। এই জন্য কিতাব দেখে দেখে একা একা আলেম হওয়া যায় না। কিতাব দেখে দেখে, বই দেখে দেখে একা একা ডাক্তার হওয়া যায় না। একজন শিক্ষক দরকার হয়। এই যে আমার থেকে যে শিখতেছেন, যে আপনাকে একটা হরফ শিখাইলো, একটা বাক্য শিখাইলো, একটা আলিফ শিখাইলো, সে আপনার উস্তাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে উস্তাদ, তার সাথে সাবধানে কথা বলবা। সারা পৃথিবী বইরাও যদি তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, তারপরে তোমার উস্তাদের যে হালত, উস্তাদের যে দায়িত্ব কর্তব্য, উস্তাদের প্রতি যে সম্মান, এই দায়িত্ব কর্তব্য আদায় হবে না, এই সম্মান আদায় হবে না, উস্তাদের যে পাওনা ওইটা তার আদায় হবে না যদি সারা পৃথিবী ঘুরে যদি তাকে স্বর্ণ মুদ্রা দাও। যার থেকে একটা হালিফ শিখছেন, যার থেকে আমি কালেমা শিখছি, যার থেকে আলহামদুলিল্লাহটা শিখছি, যার থেকে এলেম শিখেছি, সে আমার উস্তাদ। আমি যত বড়ই হই না কেন, তাকে আমাকে সম্মান করতে হবে। এই জন্য আপনি বোঝেন না, পারেন না, তা আপনার এটা কমজোরি। এই জন্য কমেন্ট বক্সের মধ্যে এটা বড় হইল কেন, এটা এইভাবে করেন, এটা এইভাবে করা উচিত, এ সমস্ত কমেন্ট করবেন না। এতে কষ্ট লাগে, ভিডিও করি কষ্ট লাগে আপনাদের শেখানোর জন্য। আপনারা যদি আবার উল্টাপাল্টা কমেন্ট করেন, এতে কষ্ট আরও বেড়ে যায়। তো আল্লাহ তাআলার রাসূল শিক্ষা দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবা একরাম সবসময় নবীর সামনে বসা থাকতেন, সাথে সাথে থাকতেন। আল্লাহর নবী যদি চলতেন, সাথে সাথে চলতেন, বাড়ির কথা ভুলে যাইতেন। তো ওই সাহাবী অনেক দিন পরে আসলেন, কয়েকদিন পরে এসে বললেন, আল্লাহর রাসূল নেন এই সম্পদগুলা, আপনি যে আমাকে দোয়া শিক্ষা দিয়েছিলেন, ওই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ধনী বানাইয়া দিয়েছেন, আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, এই নেন এই সম্পদগুলা জাকাতের অর্থ। আল্লাহু আকবার। সাহাবা একরাম বললেন, আল্লাহর রাসূল এই সাহাবীকে যখন দোয়া শিক্ষা দিয়েছিলেন, আমরা ছিলাম পাশে, এই দোয়ার মধ্যে এমন কি আছে যে অল্প দিনের মধ্যে আল্লাহ তাকে ধনী বানাই দিলেন? আল্লাহ তাআলার রাসূল বললেন, এই দোয়ার মধ্যে শুধু তার জন্য রিজিক নয়, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, সে 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা এই দোয়ার মাধ্যমেই করে থাকেন। আল্লাহু আকবার। সে দোয়াটা হইল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পড়বেন? যখনই মনে হবে 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার। যখনই মনে হবে, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আজকে 2টা ওজিফা দিয়ে দিলাম এই 1 সপ্তাহের মধ্যে। আজকে রবিবার 14 শাওয়াল, আগামী রবিবার 21 শাওয়াল পর্যন্ত ইয়া বাসিতু এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 2টা আমল দিয়ে দিলাম, ওজিফা দিয়ে দিলাম, করতে থাকুন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করেন। এখন অল্প সময় দোয়া হবে। অনেক মুসলমান ভাই বোনেরা বিভিন্ন সমস্যা পড়ে দোয়া চাইছে, তাদের জন্য দোয়া না করলে মায়া লাগে, তাদের জন্য একটু দোয়া করব। সবাই আমিন বলবেন। আমিন বললেও আপনি দোয়ায় শরিক হয়ে যাবে, হাত উঠানো জরুরি নয়, আপনি আমিন বললেও দোয়ায় শরিক হয়ে গেলেন। আপনি আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে আছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। কোন কাজটা আপনার পছন্দ আল্লাহ তাআলার কাছে, ওই কাজের উসিলা আপনার আমিনটা যদি কবুল হয়ে যায়, দোয়াও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। তো দোয়ার আগে ছোট্ট দুরূদ শরীফটা আমরা কয়েকবার পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله শাওয়াল মাস আপনার রসুল বলেছেন শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, হজের মাস। হজের মাসে আপনার বান্দা বান্দিরা আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, এই আমলটি দেখেছে আল্লাহ, আপনার গুণবাচক সিফাতি নামগুলা পড়েছে আল্লাহ। দীর্ঘ সময় ভিডিওটা দেখেছে আল্লাহ। কার কি সমস্যা, কার কি কথা, কার কি ব্যথা, কার কি সমস্যা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহরবানি করে মাওলা আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার যেই বান্দা বান্দির আমিনটা পছন্দের আল্লাহ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সারা জীবনের গুনাহ খাতাগুলা কবিরা সগীরা জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা হুশে বেহুশে যত গুনাহ করে ফেলেছি, গুনার জন্য মাফ চাই, তওবা করি। দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন ময় মুরব্বী আল্লাহ, যে যেখানে জিন্দা যেখানে মুর্দা ওই অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার বিভিন্ন বান্দা বান্দিরা বিভিন্ন রকম সমস্যা জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ হইয়া ছোট বড় রোগে রোগাক্রান্ত আল্লাহ। সকলের সমস্ত রোগগুলাকে আপনি পরিপূর্ণ শেফা দিয়া দেন। সকলের অভাব অভিযোগগুলাকে আপনার গায়েবী খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। আপনার যেই বান্দা বান্দির আমিনটা পছন্দের সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আজকে এক সপ্তাহের জন্য ইয়া বাসিত এবং সুবহানাল্লাহ ওয়া বিহামদি আমলটি দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ চাইলে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।